সাত সকালে ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে শোরগোল। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। সাত সকালে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায়। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন কোনো সরকারি জায়গা বেআইনিভাবে দখল করা যাবে না। সেই নিয়মকে তোয়াক্কা না করে ক্ষীরপাই পৌরসভার কেটিয়াখাল সংলগ্ন এক ইমারতে ব্যবসায়ী রাজ্য সড়কের ধারে স্থায়ীভাবে কংক্রিটের প্রাচীর দিয়ে ঘিরে নেয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, এমনিতেই বুড়ির পুকুর থেকে কেটিয়াখাল পর্যন্ত ক্ষীরপাই শহরের রাস্তার ধারে অবৈধভাবে গড়ে উঠেছে হোটেল থেকে রেস্টুরেন্ট, ইমারতি দ্রব্য, ফলে ক্রমশ বাড়ছে ছোট থেকে বড় দুর্ঘটনা। কাদের মধ্যে দখল হয়ে যাচ্ছে পিডব্লিউডির জায়গা, তার উপর বেশ কিছুটা জায়গা একজন ব্যবসায়ী প্রাচীর দিয়ে ঘিরে নিয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সকল জায়গা পৌর প্রশাসন বিক্রি করে দিচ্ছেন, এমনটাই অভিযোগ উঠছে। ক্ষীরপাই পৌরসভার পৌরপিতা বিকাশ দাস বলেন, এই বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে দেখছি এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি আমাদের জানান। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। এই যে আপনি দেখছি, এই যে পোস্টার পড়েছে, পোস্টার পিডব্লিউডির জায়গা দখল নিয়ে, তারপরেও দেখা যাচ্ছে যে ক্ষীরপাইয়ের যে মেন হালদার দিঘি, বুড়ির পুকুর, যেখানে এত অ্যাক্সিডেন্ট, সেখানে রাস্তা পর্যন্ত চলে আসছে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল। এ কাদের মতোতে? তৃণমূলের মতোতে। সোজা সাপটা কথা, বুড়ির পুকুর থেকে একদম কেটাখালের পোল অবধি। বুড়ির পুকুরে তো প্রায় সপ্তাহে অ্যাক্সিডেন্ট হচ্ছে। পিডব্লিউডি জায়গা জবরদখল করে বসিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে, পৌর প্রশাসনের মদতে। কোনো ভ্রুক্ষেপ নেই। ভ্রুক্ষেপ থাকবে কেন? কাটমানির বিনিময়ে এইসব করা হচ্ছে। পৌর প্রশাসন এবং তৃণমূলের পার্টির যৌথ উদ্যোগে রাস্তার ধারে টাকার বিনিময়ে বুড়ির পুকুর থেকে শুরু করে একদম ওই কেঠার ব্রিজ অবধি, এবং তৃণমূলের ছোটো বড়ো মাঝারি নেতারাও পিডব্লিউডির জায়গাকে ঘিরে রেখে তারা রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে। এটা বেআইনি এবং অবৈধ। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বছর আগে বলেছিলেন এইগুলো করা যাবে না, তা সত্ত্বেও এরা কিসের জন্য, কার মদতে করছে, এটা আমরা তীব্র বিরোধিতা জানাচ্ছি। এবং এই ধরনের যদি চলতে থাকে, রাস্তায় ইমারতি দ্রব্য, বড় বড় বিল্ডিং করার মালপত্র বড় বড় ব্যবসাদাররা ফেলে রেখেছে, সেখানে বাচ্চাদেরকে নিয়ে মহিলার স্কুল দিতে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বয়স্ক লোকেরা ফুটপাত ব্যবহার করতে পারছে না, ফুটপাতকে জবরদখল করা হয়েছে। এইটা আমাদের তরফ থেকে প্রতিকার চাইছি এবং সাধারণ মানুষকে থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমরা বারবার আবেদন জানাচ্ছি। ক্ষীরপাই পৌরসভা জুড়ে বিভিন্ন সরকারি জায়গা চুরি হয়ে যাচ্ছে বলে পোস্টার পড়েছে, কি বলবেন? আমি আপনার মুখ থেকেই শুনলাম, কিন্তু এখন পর্যন্ত পৌরসভাকে অভিযোগ করেনি এবং আমাদের পৌরসভা আইন অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করবে এবং যদি পিডব্লিউডি সহ সমস্ত সরকারি যে পদক্ষেপগুলি আমার পৌরসভা নেবে এবং এই চূড়ান্ত পর্যায়ে আমরা এর পদক্ষেপ নেব।